গাইস, আমরা চলে আসছি ঈদুলপুর চিকনাই নদীর ব্রিজ। দেখেন অনেক সুন্দর ভিউ। এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি শেষ পর্যন্ত যাব হাঁটতে হাঁটতে। গাইস, অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে আসলে আমি ঈদুলপুর বাজারে আসছিলাম। অনেক সুন্দর, অস্থির ভিউ, অনেক লাগতেছে জায়গাটা। সেই যারা এখনো এই ব্রিজে আসেন নাই, চলে আসবেন সবাই। অস্থির ভিউ। তো গাইস, এই তো চলে আসলাম ব্রিজের মাঝামাঝি। জায়গাটা অনেক সুন্দর, অস্থির লাগতেছে। আসলে আপনারা হয়তো ভাবতেছেন যে আমি ব্রিজের এক পাশ দেখাচ্ছি, আর এক পাশ দেখাচ্ছি না কেন। এই পাশে আসলে একটু প্রবলেম হয়ে গেছে, এই জন্য এই পাশ দেখাচ্ছি না। এই যে এখন দেখেন গাইজ, সামনের দিকে হাঁটতেছি। তো গাইজ, এই তো আমরা শেষ পথে চলে আসছি ব্রিজের। এই যে দেখেন অস্থির ভিউ। আমি নদীটা দেখানোর চেষ্টা করবো। মাঝামাঝি চলে আসছি। এই দেখেন পানি শুকিয়ে গেছে, অনেক সুন্দর পরিবেশ, সেই লাগছে। কিন্তু সামনে কিন্তু ঈদুলপুর ব্রিজ পার হয়ে চলে যাবেন সেই ঐতিহ্যবাহী দীক্ষির বিল। ওখানে কিন্তু একটা সুন্দর ব্রিজ আছে, যেখানে বিসমিল্লাহ চটপটি ফুচকা হাউস প্রতিনিয়তে আসে। প্রতিদিন ওখানে দোকানপাটে কাস্টমার আসে প্রতিদিন ওখানে। তো চলে আসবেন সবাই, আমি আছি আপনাদের সাথে। তো গাইস, দেখেন অস্থির একটা জায়গা। যে মোড়গুলো দেখেন অনেক সুন্দর লাগে, পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। এই দেখেন সেই সেই ভিউ। আসলে এত লং ভিডিও কখনো করি নাই, এখন আসতেছি। দেখেন আমার প্রাণ প্রিয় আমার এক ভাই শুভ গাড়ি চালা আসতেছে ইনশাআল্লাহ। ছেলে পোলা বাসাতে দুষ্টুমি বেশি করে। এখানে কিন্তু গাড়ি চালা কিন্তু খুবই মজা, রাস্তাটা অনেক সুন্দর। আসলে আমি ভিডিওটা যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকবেন। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট তো করবেন, সাবস্ক্রাইব করে দিন। আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। আপনাদের কাছে শুধু অনুরোধ, যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকে দেখলে পরে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।